আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে, ভৌতিক কিছু দৃশ্য আপনাদেরকে জানানোর জন্য। আমরা জানি এই কুলোবাগান থেকে 10 মিটার উত্তরে একটা রাস্তা আছে, ঠিক তার মাঝামাঝি স্থানে একটা ইটের তৈরি একটা ইটের রাখা আছে। ওখানে অনেকগুলো একটা চেয়ার আছে। ওখানে জানি মাঝে মাঝে একটা ভৌতিক দৃশ্য বিরাজ করে। ওখানে কিছু একটা বসে থাকে, সাদা কাপড় ওড়ে। আমি জানি না সঠিক এখানে কি আছে। যাই হোক, আমি এখানে গাইজ দেখতে পাচ্ছেন, আমি এখানে একা আছি। আশেপাশে কোথাও কেউ নেই, নির্জন পরিবেশ। আমার ভয় লাগছে। দেখতে পাচ্ছেন দূরে একটা মেশিন দেখা যাচ্ছে। যাই হোক, আমার একটু প্রস্তাবটা দেখে আমি একটু প্রস্তাব করে নিই। যাই হোক, এখন আমাকে সময় নেই, আমাকে এখনই যেতে হবে সেইখানে এবং আপনাদের মাঝে সত্য কথা উদ্ঘাটন করতে হবে। এই দূরে যা দেখতে পাচ্ছেন, এই ঝোপঝাড় সব গাছপালা, একটা বিশালই আছে এখানে। যাই হোক, মনে হয় কোনো গৃহস্থ এখানে রেখেছেন, সমস্যা নয়। যাই হোক, ওই দূরে দেখতে পাচ্ছেন কুলোবাগান, ওখান থেকে নিয়মিত আসা যাওয়া করে ভোটটা। যদিও আমি যতটুকু ধারণা পেরেছি, এখান থেকে এই খাম্বার ঠিক মাছ বরবার 10 ইঞ্চি উপর দিয়ে সে সরুর বেগে এখান থেকে এমনিতে এভাবে আসে, ঠিক এখানে এসে এভাবে বসে। জানি না সে রাত কয়টার দিকে এখানে আসে। যাই হোক, এই পথের এই তিমির অন্ধকার রাতে আমি জানি না কোনো শব্দ হবে কিনা। এটা কি মনে হয় কোনো একটা সাউন্ড হলো। এই মুডকে এখানে কোথা থেকে এলো? এটা কি আমার মনের ভুল নাকি? গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আগে আপনাদের স্মরণ করেছিলাম এই পথ দিয়ে যাওয়া আসলে ঠিক নয়। জানি না, এখানে তো কোনো নাই, কি করে এটা হলো? গাইস, উপরে দেখতে পাচ্ছি আমি একটা মূর্তির খোলা আছে, কিন্তু এই মূর্তির সাথে ওটা কোনো মেলে না। যাই হোক, এটা মনে হয় আমার মনের ভুল। এটা হতে পারে দূর সাইডে কোথাও আমি দূরে ফেলা দিই। এটা কি? এটা কিভাবে আসলো গাইস? এটা কিভাবে আসলো? এটা তো মনে হচ্ছে এই গাছেরই, কিন্তু ওখানে গাছটা এখানে কিভাবে আসলো? দেখি তো একটু পরখ করে। এখানে তো কেউ নাই, কোথা থেকে ভাঙলো ডালটা? গাইস, এটা কিভাবে সম্ভব? এখান থেকে এখানে কিভাবে আসলো? বললা বললা, এখানে আমার আকার ঠিক হবে না, ঠিক হবে না আমার এখানে। আমি দূরে যাই, এখান থেকে তাড়াতাড়ি পার হই। আমাকে এখন 30 কিলোমিটার পথ হাঁটতে হবে। জানি না আমি কোখানে কিভাবে যাবো একা। চারিপাশে তো কেউ নাই, চিকচিক বা কোনো কোনো পাখি, কিচ্ছু নাই। আদা গাছ, আম গাছ, কোনো পাখিও দেখতে পাচ্ছি না। গাইস, আমার কিন্তু ভয় লাগছে। এখন আমি কি করব? কি করব? এগুলো কি? এগুলো কি? ওমা, এর ভিতরে একটা ব্যাঙ। আমি ভয় পাইছিলাম গাইস। এখনই দেখুন, এর উপর দিকে আরেকটা যাচ্ছে, তেলাকাটা। আমার ভয় লাগছে গাইস, আমি কিছু করতেও পারছি না। এখন উপরে একটা পাখির বাসা দেখতে পাচ্ছি, কিন্তু পাখি নাই। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটছে। হঠাৎ মুটকি পেলাম, ঢাল পেলাম, ব্যাঙ পেলাম, তেলাকাটা পেলাম, আবার এখানে অনেক কিছু উন্না উঠছে। দেখছেন গাইস, আমি আপনাকে আগেই বলেছিলাম এখান থেকে এসে কিছু একটা এখানে বসে, কিন্তু আমার এই লাইটের শব্দ শুনে মনে হয় এখানে তিনি আসেননি। যাই হোক, এখানে কেউ তো বসে নাই, তাহলে এটা কিভাবে? শুনেছিলাম এটা নড়ে, কিন্তু নড়ে না কেন এটা? আমি তো ওইদিকে এই একটা বিলাই দেখতে পাচ্ছি এখানে। যাই হোক গাইস, আমার একটা ভয় লাগছে, কারণ ওখানে আমি অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি। আমার কেবল ভিতরে দুক দুক করে কেমন একটা ভয়ানক দৃশ্য লাগতেছে। গাইস, আমি এখান থেকে চলে যাই। আমি এখন কবিরাজের কাছে যাবো গাইস। আমার বোন ভালো লাগছে না, কারণ ওই সেই পথের ধারে একটা কবিরাজের দেখা আমি পাইছিলাম গাইস। সেটা কি সেই ভূত নাকি? আস্তে আস্তে ওই চেয়ার দিকে যাচ্ছে গাইস। আমি ওখানে যাবো না, আমি ডাইরেক্ট কবিরাজের বাড়ি যাবো। কবিরাজ আঙ্কেল কোথায় গেলেন আপনি? আমার এই পথ যাওয়া ঠিক হবে না। এই বরকাজের সময় কবিরাজের কাছে যেতে হবে যেভাবে হোক। আমার গলা পানি শুকিয়ে যাচ্ছে। আমার কবিরাজ বাবা, আপনি আমাকে বাঁচান। এখানে মুটকি পোড়া দৃশ্য, এখানে ঢাল পড়া দৃশ্য, এই বিলাই দেখা, এই কাপড় ওড়া, এই ব্যাংক তেলাকাটা দৃশ্য। থাক, আমি সব জানি তোর সাথে কি ঘটেছে। আমাকে বাঁচান আপনি। এখনই তোর সব সমস্যা দূর এই পথ করবো। দিয়ে আমি প্রতিদিন যাই, জানি না এরপরে কি হয়। তোর আর কোনো ভয় নেই। এখন আমি আগুনটা আমাকে জ্বালাই, তোকে মন্ত্রপুত একটা পাউডার করে দেবো। এটা নিয়ে তুই সবসময় ভালো থাকবি। কি করছেন?
বেশি কথা বলিস না, তুই দেখতে থাক। আমি আগুন শুধু স্নান আগুন থেকে দূরে যাই। আপনার যেটা ভাগ যার ভিতর ঢুকে যা। আপনার নাম কি? আপনি এখানে? আমি আপনার বাড়ি খুঁজেছি, আমি আপনাকে পাইনি। এটা নে, এটা কি কবিরাজ বাবা? এটা তুই সবসময় গাড়িতে রাখবি এবং তারপর? দিনে 3 বার এটা তোর কাছে মাথায় মালিশ করবি। দেখবি তোর কাছে আর কেউ আসবে না, আর তোর কোনো ভয় নেই। এখন যেতে পারিস, যা, আর জ্বালাইস নি আমাকে। কবিরাজ বাবা, এখন আমাকে কাজটা করতে হবে, না আমি প্রতিদিন এই পথে যাই, না হলে যে কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক করতে পারে। কবিরাজ বাবার এই কথাটা আমাকে যে কোনোভাবেই পালন করতে হবে। আজকে যাই, আল্লাহর নাম ভরসা করে। কবিরাজ তো যেভাবে বললো আমাকে, দেখি কোথাও কোনো কিছু পাই, দৃশ্য পাই কিনা। আমার তো মনে হচ্ছে আজকে কোথাও কিছু নেই, কোনো কাপড় এখানে। তো সেই দৃশ্যটা কোথায়? এই চেয়ারটা এখানে ছিল না, এখানে কিভাবে আসলো? এখানে তো কবিরাজ বাবার ভিতরে আগুন ধরা ছিল, এটা কিভাবে আসছে? ঠিক আছে, তো এখানে তো কাপড় ছিল, চেয়ারটা সরাই কিনা। কবিরাজ এখানে রাখিছে, আমার সরানো ঠিক হবে না। আগুনটা কি লিভিয়ে দেবো? না, কবিরাজ বাবা যদি এবার রাগ করে, যদি আমার কাজ না খাটে, আমি এখান থেকে চলে যাই বাবা। আমি কবিরাজ এই পথের মধ্যে বা আমরা গাছ, যাই হোক আজকে তো কোনো বিলাই ঠিলাই কিচ্ছু নেই। কবিরাজ বাবার কথা মনে অনেক কাজ করেছে। যাই হোক, এটা কি কবিরাজ বাবা? এখানে তো কোনো কাপড় ছিল না, আগুন ছিল অনেক, কিন্তু আগুন হালকা জ্বলতেছে। কবিরাজ বাবা, আপনি এখানে কিভাবে এলেন? তোর ভয় পাওয়ার দরকার নেই। এই চেয়ারে আমি একবার থাকি, ওই শয়তান পেট একবার থাকে। তার জন্য ওকে আজকে শেষ করে দিলাম এই আগুনের ভিতর। আর তোর ঝামেলা নেই, তুই মুক্ত। যা, বাড়ি চলে যা। কবিরাজ বাবা, আপনাকে আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেবো কবিরাজ বাবা? কি বলে ধন্যবাদ দেবো কবিরাজ বাবা? আমাকে আমার ধন্যবাদ কোরআন দেওয়ার তো কিছু ঠান্ডা হয়ে নেই। গেল। আমি আপনার হাত হাত করা টাকা দরকার আছে, আমি সব দেবো। আমি সবাইকে বাঁচাতে আসি, কাউকে করে নিষিদ্ধ দেওয়া। করতে না। আমি গেলাম কবিরাজ বাবা। থাক, তুই বাড়ি আমার চলে যা। সময় নেই, আর মাত্র 5 মিনিট আমার বাড়ি যেতে হবে। ওই তো আমার দূরে পথ, সুন্দর পরিবেশ, আমি অনেক বাঁচেছি। কত ধকল গেল আমার থেকে। যাই হোক, আল্লাহ তোমার প্রতি লক্ষ কোটি শুক্রিয়া। আর ওই কবিরাজ বাবার ওষুধটা আমাকে অনেক কাজ করেছে, যেভাবে হোক। এই পথে আমার বাসা। যাই হোক, এখন আমি বাসায় চলে যাবো।